আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্র শিবির এবং ছাত্র দলের সংঘর্ষ হয়েছে। ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার হেল্প ডেস্ক বসানোকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আমরা দেখলাম আজকে চট্টগ্রাম কমার্স কলেজে যখন ছাত্র শিবিরের যে হেল্প ডেস্ক বসানো হয়েছে, সেই হেল্প ডেস্ক ভাঙচুর করা হয়েছে এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কি হয়েছে, এই যে প্রাচীন যে রাজনীতি, মানে আওয়ামী ফ্যাসিবাদী যে রাজনীতি, সেই রাজনীতিটা ছাত্রদল নতুন করে ক্যাম্পাসগুলোতে তৈরি করেছে এবং ছাত্রদের মধ্যে যে ভীতির সঞ্চার করা, মানে একজন ছাত্র যখন ভর্তি হবে, ভর্তির আগেই তাকে তার মধ্যে যে ভয় ধরিয়ে দেওয়া, এই বিষয়টি কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে বলেন আর যেভাবেই বলেন তারা করে ফেলল। এখন আমাদের কথা, ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে তাদের যে মানে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র কায়েম করে বাংলাদেশের ছাত্রদের যেভাবে জিম্মি করে রেখেছিল, গেস্ট রুম গণরুম কালচারের মাধ্যমে ছাত্রদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, সেই বিষয়টি আমরা পুনরায় আর দেখতে চাই না। আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে ঘটনাটি ঘটানো হলো আর যেভাবে মানে ত্রাস তৈরি করা হলো, এর মাধ্যমে সাধারণ ছাত্র শিক্ষার্থীরা এবং তার অভিভাবকরা এই যে তাদের শিক্ষার্থীদের বা তাদের ছেলে মেয়েদের ভর্তি করার জন্য এক ধরনের আশঙ্কার মধ্যে পড়ে গেছে। আমরা দেখেছি তৎকালীন শিক্ষার্থীরা ভর্তি হবে বা শিক্ষার্থীদের ভর্তি করার জন্য তাদের অভিভাবকরা তাদেরকে বলতো যে আমি কোন ভরসায় আমার ছেলেকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি করাবো, যেখানে আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ড করা হয় এবং সেই হত্যাকাণ্ডকে এখন বৈধতাও দেওয়া হচ্ছে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। এবং এই রকম সন্ত্রাস দখলদারিত্ব যদি ক্যাম্পাসগুলোতে চলে, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে আমূল সংস্কারের কথা বলা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে, সেটা বৃথা যাবে এবং বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে বা যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বিপ্লবকে ব্যাহত হয়ে যেতে পারে এবং শেখ হাসিনার বাহিনী কিন্তু এখন দূর থেকে হাসবে এবং বলবে, আমাদের এতদিন সন্ত্রাস বলেছ, তাহলে এগুলো কি? এই জন্য আমাদের তাদের সুযোগ দেওয়া উচিত হবে না। ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই এটাকে প্রোটেক্ট করুন এবং শিবিরকে বলবো সংযত হন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।